জিকির করতে থাকবে, তাকে ডাকতে থাকবে। এটা মূল লক্ষ্য। পৃথিবীতে আপনি খেলাফার কথা বলেন, ইসলামী শাসন ব্যবস্থার কথা বলেন, এটারও মূল লক্ষ্য জিকির। আপনি দাওয়াত ও তাবলীগের কথা বলেন, এটারও মূল লক্ষ্য জিকির। আপনি তালিম তাআল্লুমের কথা বলেন, শিক্ষা দীক্ষার কথা বলেন, এটারও মূল লক্ষ্য আল্লাহ তাআলার জিকির, আল্লাহর দিকে ধাবিত হওয়া, আল্লাহ তাআলাকে স্মরণ করা। তো আল্লাহ তাআলার নবী ওই সাহাবীর মজলিসে বসে গেলেন এবং বললেন যে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করেছেন এই মজলিসে বসবার জন্য, এই জন্য আমি এই মজলিসে বসে গেছি। এরপরে আল্লাহ তাআলার নবী বলতেছেন, যখন কোন জায়গায় মানুষেরা একত্রিত হয়, যত সংখ্যক মানুষ আল্লাহ তাআলার জিকিরের জন্য একত্রিত হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে তত সংখ্যক ফেরেশতা ওই জিকিরের মধ্যে শামিল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যত সংখ্যক মানুষ জিকিরের মজলিসে একত্রিত হবে, এই হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে যে যত সংখ্যক মানুষ ইউসাব্বিহুনাহু, আল্লাহ তাআলার জিকির করবে, ওয়া ইউকাব্বিরুনাহু, আল্লাহ তাআলার তাকবীর বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলোকে বলা হয় তাসবিহ, তাহমিদ, তামজিদ, তাকবীর, তাহলিল। এই মজলিসে যত সংখ্যক মানুষ উপস্থিত হবে, তত সংখ্যক ফেরেশতা এই জায়গার মধ্যে বসে মানুষের সঙ্গে কণ্ঠ মিলিয়ে, মানুষের সঙ্গে আওয়াজ মিলিয়ে তারাও আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার তাসবিহ, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার গুণগান গাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ ঘোষণা থাকেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। কি ঘোষণা? মালাইকাতি উশহিদুকুম ক্বাদ গাফারতু লাহুম। ও আমার ফেরেশতারা, তোমরা যারা এখানে বসেছ, জিকিরের মজলিসে বসেছ, আল্লাহ তাআলার প্রশংসার মজলিসে বসেছ, আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি, উপস্থিত প্রতিটি সদস্যকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহর পক্ষ থেকে আজকে ঘোষণা হবে, আমাদেরকে কি করে দেওয়া হলো? ক্ষমা করে দেওয়া হলো। অন্য হাদিসের মধ্যে এসেছে যে কদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আমাদের যত গুনাহ আছে এটা তো মাফ করা হলোই হলো, পাশাপাশি আমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। ফেরেশতারা বুখারী শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রব্বে করিম, ফেরেশতারা রব্বে করিমকে বলতেছেন, ইয়া রব্বে করিম, ফিহি রাজুলুন খাত্তা, তাদের মধ্যে গুনাহগার বান্দা আছে, তাদের মধ্যে এমন ব্যক্তি আছে যেই ব্যক্তি জিকিরের জন্য আসে নাই, আল্লাহকে ডাকবার জন্য আসে নাই, আল্লাহ তাআলার কালাম শোনা বলার জন্য আসে নাই, আপনি কি তাকেও ক্ষমা করে দিচ্ছেন? তখনও মালিকের পক্ষ থেকে ঘোষণা হবে, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, সেও এই মজলিসের একজন সদস্য, যদিও জিকির শুনতে বলতে আসে নাই, কিন্তু যেহেতু এসেছে, এই জন্য মালিকের পক্ষ থেকে ঘোষণা হবে, সমস্ত সদস্যের সঙ্গে আমি ওই খতাকার, আমি ওই গুনাহগার, আমি ওই দুনিয়াবী উদ্দেশ্যে আগন্তুক ব্যক্তিটাকেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য ভাইও, আজকে আমরা যারা এখানে বসেছি, আমরা সকলেই একটা নসিহা নেবার জন্য আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত মালিকের জিকিরে, মালিকের স্মরণে, মালিকের ডাকের মধ্যে আমরা সময়গুলোকে পার করে দিব। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, ওই সুন্দর সুন্দর নাম নিয়ে আমরা মালিককে ডাকতে থাকব। আল্লাহ তাআলা এই ক্ষুদ্র পরিসরে আমরা যেই কথাগুলো শুনলাম, মালিকের জিকির প্রসঙ্গে, মালিকের ডাকা প্রসঙ্গে, রিকল ফর আল্লাহ, আল্লাহকে ডাকার প্রসঙ্গে, ইনশাআল্লাহ আমাদের সকলকে আল্লাহ তাআলা কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।